ইংরেজি রিডিং শেখার আরও একটি দুর্দান্ত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটি দেখার পর ইংরেজি রিডিং পড়াটা তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। ইংরেজি শেখার অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছ, কিন্তু এই ভিডিওটা তাদের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমরা সবচাইতে সহজ পদ্ধতিতে ইংরেজি রিডিং পড়া শিখব, ঠিক যেভাবে বাচ্চারা ইংরেজি শেখে। ক্লাসটির শেষে আপনিও ইংরেজি রিডিং পড়তে শিখে যাবেন, গ্যারান্টি। আর কখনোই ভুল হবে না। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা বাংলা ভাষাটা কিভাবে শিখেছি? সাধারণত বাংলা ভাষা শেখার ক্ষেত্রে আমরা এমনটা করে থাকি। বাংলা ব্যঞ্জনবর্ণগুলোকে স্বরবর্ণ অর্থাৎ আকার, রসিকার, রসুকারের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি। যেমন ক এর সাথে আকার দিলে ক আকার কা, ক এর সাথে একার দিলে ক একার কি, ক এর সাথে ইকার দিলে ক ইকার কি, ক এর সাথে উকার দিলে ক উকার কু, ক এর সাথে রিকার দিলে ক রিকার ক্রি, ক এর সাথে রস্যকার দিলে ক রস্যকার কু, ক এর সাথে ঔকার দিলে ক ঔকার কৌ, ক এর সাথে ঐকার দিলে ক ঐকার কই। লক্ষ্য করুন, বাংলা শিক্ষার প্রাথমিক পর্যায়ে আমাদেরকে যেমন কা, কে, কি, কু বানান করা জানতে হয়, ঠিক তেমনি ইংরেজি শেখার ক্ষেত্রেও আমাদেরকে কনসোনেন্ট বা ইংরেজি ব্যঞ্জনবর্ণের সাথে ভাওয়েল অর্থাৎ ইংরেজি স্বরবর্ণগুলোকে বসিয়ে এ জাতীয় উচ্চারণগুলো করতে জানতে হয়। যদি আমরা এগুলোকে একবার ভালো মতো শিখে নিতে পারি, তাহলে ইংরেজি রিডিং পড়াটা আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। জীবনেও কখনো ইংরেজি রিডিং পড়া আর ভুল হবে না। আজকে আমরা ঠিক সেই কাজটাই করব। অর্থাৎ আজকে আমরা ইংরেজির যত রকমের উচ্চারণ হতে পারে তা বানান করে পড়া শিখে ফেলব। অর্থাৎ বাংলার সে কা, কে, কি, কু উচ্চারণগুলোকে আমরা ইংরেজিতে কনসোনেন্টের সাথে ভাওয়েল বসিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় আজকে আমরা সেটাই শিখে নিব। আপনারা দেখছেন রাফিজ ইংলিশ, আর আমি রাফি আছি আপনাদের সাথে। সহজে ইংলিশ শিখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তাহলে প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক ইংরেজির এসব কারচিহ্নগুলো লিখতে কোন কোন ভাওয়েল কিভাবে ব্যবহৃত হয়। যেমন আকারের জন্য এ, ইকারের জন্য আই, একারের জন্য ই, রস্যকারের জন্য ইউ, রিকারের জন্য আর আই, উকারের জন্য উ, ঐকারের জন্য উ আই এবং ঔকারের জন্য উ ইউ। এই লেটার দুটি একসাথে ব্যবহৃত হয়। এই চার্টটা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, সারা জীবন কাজে লাগবে। এবার চলুন কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি আরও ভালো করে শিখে নেওয়া যাক। যেমন কে এ কা, কে এ কি হলো? কা, অর্থাৎ কে এর সাথে যখন এ বসালাম তখন এর উচ্চারণ হলো কা। কে হলো একটি কনসোনেন্ট বা ইংরেজি ব্যঞ্জনবর্ণ, আর এ হলো একটি ভাওয়েল। তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো যে ভাওয়েল হলো মোট 5টি: এ, ই, আই, ও এবং ইউ। এবং ওয়াই হলো একটি সেমি ভাওয়েল যা আই এর মতো ই সাউন্ড তৈরি করে থাকে। অর্থাৎ এই ভাওয়েল লেটার্সগুলোই ইংরেজি ভাষায় কারচিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের বেশ কিছু চমৎকার ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে। না দেখে থাকলে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও, অনেক নতুন কিছু শিখতে পারবে। এবার দেখুন ঠিক একইভাবে কে আই কি, কারণ আমরা জানি যে আই ভাওয়েলটি বাংলা ইকারের সাউন্ড দিয়ে থাকে। সুতরাং কে আই মিলে হয়ে যাবে কি। তারপরে আছে কে ই, কে ই মিলে হয়ে যাবে কে, যেহেতু ই দেয় এ বা একারের সাউন্ড। নেক্সট আছে কে ইউ, কে ইউ হয়ে যাবে কু, কারণ রস্যকারের সাউন্ড দিবে ইউ। নেক্সট কে আর আই, ক্রি,
এখানে একটি কথা ভালো করে মনে রাখতে হবে যে রিকার বোঝাতে ইংরেজি ভাষায় সবসময় আর আই এই দুটি লেটার একত্রে ব্যবহৃত হয়। নেক্সট কে উ। কে উ কু। যেহেতু উকার লিখতে ইংরেজিতে উ বসে থাকে। কে উ আই কই। কারণ আমরা জানি বাংলা ঐকারের জন্য উ আই একসাথে বসে। নেক্সট কে উ ইউ কৌ। কারণ উ ইউ মিলে হয় ঔকার। নেক্সট কে এ আই কাই। কে এ আই কি হবে? কাই। উচ্চারণগুলো খুব ভালো করে লক্ষ্য করেছ তো বন্ধুরা? এভাবে যদি আমরা বানান করে করে ইংরেজি শিখতে পারি তাহলে ইংরেজি ভাষাটা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। সেজন্য এই চার্টটা আবারও বলে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। কে এ কা। কে আই কি। কে ই কে। কে ইউ কু। কে আর আই ক্রি। কে উ কু। কে উ আই কই এবং কে উ ইউ কৌ। কে এ আই কাই। তারপরে দেখো খ। কে এইচ এ খা। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে কে এবং এইচ মিলে হয় খ। আর তারপরে যখন এ বসালাম তখন কি হলো? হ্যাঁ, ঠিক ধরেছেন, খা। অর্থাৎ কে এইচ এ হবে খা। কারণ ইংরেজি প্রতিবর্ণের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এগুলো খুব ভালো করে শিখিয়েছি। কেউ মিস করে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিন, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। এখন কে এইচ এর সাথে আই বসালে কে এইচ আই হয়ে যাবে কি। কে এইচ এর সাথে ই বসালে কে এইচ ই হয় খে। আর কে এইচ এর সাথে ইউ বসালে কে এইচ ইউ হয়ে যাবে খু। কে এইচ এর সাথে আর আই বসালে হয়ে যাবে খ্রি। কারণ আমরা শিখেছি যে রিকারের জন্য ইংরেজি ভাষায় আর আই ব্যবহার করা হয়। সুতরাং কে এইচ আর আই হলো খ্রি। নেক্সট কে এইচ উ খু। কে এইচ উ আই খই। কে এইচ উ ইউ খৌ। কে এইচ এর সাথে উ ইউ বসিয়ে পেলাম খৌ। নেক্সট কে এইচ এ আই খাই। কে এইচ এ আই হয়ে গেল খাই। বন্ধুরা, এভাবে বানান করে কিন্তু বারবার পড়তে হবে, তাহলেই কিন্তু সারা জীবন এই বিষয়টা মাথায় থেকে যাবে। একটি কথা মনে রাখবেন, ইংরেজি রিডিং শেখার মূল মন্ত্রই কিন্তু এগুলো। ইংরেজি ভাষা পড়তে এবং লিখতে অনেক সাহায্য করবে আজকের এই ক্লাসটা। এখন দেখো গ এর উচ্চারণ কিভাবে করতে হবে। আগেই আমরা শিখেছি যে গ এর প্রতিবর্ণ হিসেবে জি লেটারটা ব্যবহার করা হয়। তাহলে জি এর সাথে আমি যখন এ দিলাম তখন দেখুন কি হয়। জি এ গা। জি আই গি। জি ই গে। জি ইউ গু। জি আর আই গ্রি। ভালো করে লক্ষ্য করুন। জি আর আই গ্রি। জি ও গু। জি ও আই গই। জি ও আই কি হয়? গই। জি ও ইউ গৌ। জি ও ইউ মিলে হয়ে গেল গৌ। মনে থাকবে তো? নেক্সট জি এ আই গাই। জি এ আই হয়ে যায় গাই। এবার দেখুন ঘ। জি এইচ একত্রে মিলে হয় ঘ। আমরা যাকে বড় ঘ বলে অনেকে চিনি, এর সাথে আমরা যখন এ দিব তখন তার উচ্চারণ হবে ঘা। কারণ এ তো এখানে আকার হিসেবে কাজ করে। তার মানে জি এইচ এ মিলে হয়ে গেল ঘা। ঘ আকার ঘা। জি এইচ আই ঘি। কারণ আইটা এখানে ইকার হিসেবে বসেছে। নেক্সট জি এইচ ই ঘে। জি এইচ ইউ ঘু। জি এইচ আর আই ঘ্রি। লক্ষ্য করো এখানে রিকার আছে, তাই আর আই বসেছে একসাথে।
তাহলে GHRI হলো ঘ্রি, GHO ঘু, GHOI ঘই, GHOI মিলে হয়ে গেল ঘই। তোমরা বলো তো GHOU কি হবে? একদম ঠিক, ঘৌ। GHOU হয়ে যায় ঘৌ। বুঝতে পারছো তো? নেক্সট GHAI ঘাই, GHAI মিলে হলো ঘাই। এগুলো কিন্তু রিডিং শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপরে দেখুন চ। ইংরেজিতে এই চ অক্ষরটি লেখার জন্য CH এই লেটার দুটি একসাথে ব্যবহার করা হয়। এখন যদি আমরা এই CH এর সাথে এ বসাই, তাহলে কি হবে উচ্চারণটা? চা, চ আকার চা, অর্থাৎ চ এর জন্য CH আর আকারের জন্য এ, তাহলে CHA মিলে হয়ে যায় চা। CHI চি, CHI কি হবে? চি। CHE চে, CHU চু, CHRI চ্রি, CHRI কি হয়? চ্রি। খুব ভালো করে শিখতে হবে কিন্তু। CHO চু, CHOI চই, CHOI মিলে হয় চই, CHOU চৌ, CHOU চৌ। ঠিক আছে? CHAI চাই, CHAI হয়ে গেল চাই। মনে থাকবে তো? এক ভিডিওতে সবগুলো উচ্চারণ দেয়া যাচ্ছে না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। যদি বাকি সবগুলো বর্ণ দিয়েও এমন ক্লাস পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্টে এস লিখে যাও। আরও অনেক কিছু শেখার আছে। দ্যাটস অল ফর নাও। সি ইউ গাইস সুন। টেক কেয়ার।